আসসালামু আলাইকুম। বিশ্বের ঘৃণিত দেশের তালিকা প্রকাশ হয়েছে। প্রত্যেকটা দেশেরই ভালো মন্দ এবং উন্নত অর্থনীতি এবং ক্ষমতাধর এই সমস্ত বিষয়বস্তু নিয়ে প্রত্যেকটা বছর কিন্তু একটা তালিকা প্রকাশ হয়। ভারতে বর্তমান ২০২৫ সালে এসে ঘৃণিত দেশ হিসেবে একটা তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় ভারতের নাম এসেছে। দর্শক, কেন এসেছে ভারতের নাম? বিশ্বের ভিতরে ভারতের উপরে তার নিজের দেশের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হয়, এতে করে অন্য কোনো দেশে নিজের দেশের মুসলমানদেরকে অন্য কোনো দেশ এভাবে নির্যাতন খুবই কম করে। এজন্যই ভারতে ঘৃণিত দেশের তালিকায় নাম উঠেছে। দর্শক, এতে কিন্তু দেশ এবং দেশের সম্মান ক্ষুণ্ণ হয়। প্রত্যেকটা দেশের সম্মান কিন্তু ক্ষুণ্ণ হয় জাতির সঙ্গে কোনো জোর গলায় কথা বলতে হয়। তাহলে সেই দেশের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই দেশ পরিচালনা করা উচিত। তাহলেই প্রত্যেকটা জায়গায় জোর গলায় এবং বড় গলায় কথা বলা যায়। আমি জানি না যে এই যে ভারত যেই কাজটি করছে, ভারত কি মুসলমানদেরকে একবারে উচ্ছেদ করে দিতে পারবে? একবারে নিঃস্ব করে দিতে পারবে? মানে একবারে কি মেরে ফেলতে পারবে? পারবে না। তা মুসলমানদেরকে যদি ভারত এভাবে নির্যাতন করে, যে মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য, ভস্য করার জন্য এবং মুসলমানদের উপরে যেভাবে তারা জুলুম করে, একটা মানবাধিকার লঙ্ঘন করার মতো বিশাল বিশাল অপরাধ কিন্তু ভারত করে যাচ্ছে। তাই ভারতের পাশেই পাকিস্তান রয়েছে, বুঝতে হবে, একটা মুসলিম কান্ট্রি। ভারতের পাশেই বাংলাদেশ রয়েছে। ভারতকে বুঝতে হবে, ভারত এই যে যে অন্যায়গুলো করছে, এই অন্যায় একটা সময় খেসারত কিন্তু তাদেরকে দিতেই হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি যত বড় রাষ্ট্রই হন না কেন, উপর আল্লাহ একজন কিন্তু নিয়ন্ত্রণকারী রয়েছে, এটা বুঝতে হবে। আপনি যত ক্ষমতায় আপনার থাকুক না কেন, এই সমস্ত ক্ষমতা দিয়ে কখনোই ক্ষমতা প্রয়োগ করে কখনোই ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। তাই মুসলমানদের জন্য একটু হলেও অন্তর কাঁদে বিধায় আমি এই ভিডিওটি বানিয়েছি। দর্শক, আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, যাদের কাছে পৌঁছাইছে, একটু কষ্ট করে হলেও শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।